কৈফিয়ত কাজকে ফিরিয়ে রাখবে। প্রাইম মিনিস্টার গোটা বাংলাদেশে প্রেশার ক্রিয়েট করে অন্যায় থেকে মানুষকে ফিরাবে। যদি প্রাইম মিনিস্টার শক্তি থাকা সত্ত্বেও অন্যায় থেকে মানুষকে না ফিরায়, তার সমস্ত দায় দায়িত্ব তাকে বহন করতে হবে। এ দায়িত্ব তার। শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও। যদি সেই শক্তি না থাকে তাহলে কি করো? মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। আমাদের মুখ দ্বারা বলার কারণে কি পরিবর্তন হয় নাই? কি কথা বলেন না কেন? তসলিমা শয়তানের বিরুদ্ধে এদেশের মানুষ মুখ খুলছিল। তসলিমা শয়তান বোরখা পরে বাড়াতে বাধ্য হয়েছিল। থাকতে পারে মুখ দিয়া বললে পরিবর্তন হয় না নাকি? হ্যাঁ, যখন হেমিস মুক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, হাইকোর্টের সামনে হেমিস মুক্তি স্থাপন করা হবে, যখন আমরা মুখ খুলেছিলাম, রাখতে পারছে? করতে পারছে? যখন ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করার চক্রান্ত করছিল, যখন আমরা মুখ থেকে বলছি স্থাপন করতে পারছে? আসতে কইব না নাকি? যখন ডারউইনের শিক্ষানীতি বাস্তবায়নের চেষ্টা করছিল, মুখ খুলছিলাম, পারছে? পারে নাই। পরিবর্তন হয় না নাকি? মদের পক্ষে আইন পাশ করা ষড়যন্ত্র করছিল, আব্বাজার রহমাতুল হান্টারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন, সংগ্রাম করছিলেন। মদের আইন তৎকালীন সময় হান্টারের নামে মদ, অ্যালকোহল বাস্তবায়নের যে ষড়যন্ত্র চলছিল, মুখ দিয়ে বলার কারণে বাস্তবায়ন করতে পারছে? জোরে বলেন, পারে নাই। মিরাজ সমবন্টন করার, মহিলা নীতি বাস্তবায়নের যে ইসলাম বিরোধী আইন পাশ করা ষড়যন্ত্র করছিল, যখন আন্দোলন চলছিল, আন্দোলন হয়েছিল, পারছে? ফতুয়ার বিরুদ্ধে ফতুয়া দেওয়া যাবে না, যেই নতুন ভাবে ষড়যন্ত্র চলছিল, যখন আন্দোলন হয়েছিল, সে বাস্তবায়ন করতে পারছে? পারেনি। তার মানে কি বুঝলেন? হ্যাঁ, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, বুঝতে হবে আপনাকে। আসলে দিন পালন করেন না কি পালন করেন? আল্লামা সাকিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আমি দলিল দেব। আমরা নিজেদের কোনো মনের মুখের কথা বলবো না। যদি সেই শক্তি না থাকে হাত দিয়ে পরিবর্তন করা, তাই মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে যায়। কিন্তু আংশিক কিছু মানুষ মুখ দিয়ে বলছে, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমি হারে হব না। আজকে যেই কজন মানুষ আল্লাহকে চেষ্টা করে, যারা চেষ্টা করে সব পাপ, যারা চেষ্টা আল্লাহকে করে না সব পাপ, যারা আল্লাহকে চেষ্টা করে, এই কয়জন মানুষ যদি বাংলাদেশে মুখ্য অন্যায়ের বিরুদ্ধে, তার বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারত না। একটা অন্যায় থাকতে পারত না, আমি কখন খেয়ে বলতে পারি। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আপনি কেন মুখ খুলছেন না? কারণটাকে আপনাকে কে বাধা দিচ্ছে? ওই যে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, এই আয়াতের তাফসীরে যা বলেছেন, নিশ্চয়ই তোমার কাজ যদি সবাই পছন্দ করে, তাহলে বলে রাখবা নিশ্চয়ই কি এর ব্যাপারে ছাড় দিয়েছো। তুমি পরিপূর্ণ কি পালন করছো, নিশ্চয়ই ছাড় দিছো। সবাই আদর চাও, সবাই মহব্বত চাও, সবাই ভালোবাসা চাও, সবাইকে তুমি কাছে ডাকতে চাও, হবে না, হতে পারে না। যদি তোমার সেই পরিমাণ শক্তি না থাকে, মুখ দিয়ে পরিবর্তন করার শক্তি না থাকে, তাহলে কি করো? মনে মনে কি করো? কি না করো? দেখেন, খুব ভালো মতো বুঝেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফালিয়ুগাইয়িরু বিলিসানিহি ফালিয়ুগাইয়িরু বিকলবিহি। হাদিসের আক্ষর গাইয়ের উপরে ফালিয়ুগাইয়িরু। প্রথম দুই তর্জমা করলেন হাত দ্বারা পরিবর্তন করে দাও, শক্তি দ্বারা পরিবর্তন করে দাও। দ্বিতীয় তর্জমা করলেন মুখ দ্বারা পরিবর্তন করে দাও। তৃতীয় তর্জমা করলেন ঘৃণা করো। এটা কেমন কথা বলো? বরং তো ব্যাখ্যা এইভাবে হবে
যদি শক্তি তাকে হাত দিয়ে পরিবর্তন করে দাও, সেই পরিমাণ শক্তি না থেকে মুখ দিয়ে বলদের পরিবর্তন হয়ে যায়, সেই পরিমাণ শক্তি না থেকে মনে মনে পরিকল্পনা করো কিভাবে পরিবর্তন করা যায়। দেখেন চিন্তা এবং ঘৃণার মধ্যে পার্থক্যটা। আমি বারবার উদাহরণ দিই যে আপনার মসজিদের সামনে ময়লা, পচা গন্ধ, দুর্গন্ধ ছড়ায়, যে কোনো মানুষ সেখান থেকে যায়, ইহ গন্ধ, নাপাক, কি ঘৃণা প্রবাহিত হয় কি হয় না? 1 কোটি মানুষ যে মসজিদের সামনে থেকে যায় সবাই ঘৃণা করবে, কিন্তু ময়লার জায়গায় ময়লা পরিবর্তন হয় না, আরো পচে, দুর্গন্ধ ছড়ায়, জীবাণু ছড়ায়। যদি এক ব্যক্তি পরিকল্পনা করছে, ইমাম সাহেব, সে চিন্তা করছে ময়লা, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, ঝাড়ুর প্রয়োজন, সে বালতি বেড়ে পানি দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে ফেলছে, পরিষ্কার করছে, ময়লা আছে? 1 কোটি মানুষের ঘৃণার ময়লা যায় নাই, একজনের পরিকল্পনায় ময়লা থাকতে পারে নাই। আমি মনে করি আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকের জায়গায় বসে যদি এই সমাজের গর্হিত ঘৃণিত কাজকে পরিবর্তন করার জন্য পরিকল্পনা করত, চিন্তা করত, ফিকির করত, আল্লাহর কসম বাংলাদেশের কোন জায়গায় এই গর্হিত কাজ থাকতে পারতো না, ইসলামের বাহিরে কাজ থাকতে পারতো না। কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকছে, আমি তো ঘৃণা করি, আমার সমস্যা কি? পরিকল্পনা করো। আল্লাহ কি বলেন? আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। তোরা কি চিন্তা করস না? তোরা কি দেখোস না? তোদের কি জ্ঞান নাই? তোদের মেধা নাই? তোরা কেন পরিকল্পনা করছিস না? একজন মনে রাখতে হবে, যেমন এই মাহফিল করার আগে একটা পরিকল্পনা হয়েছে, পরিকল্পনা ব্যতীত এই আঞ্জাম দেওয়া যায় না। আপনি কাজ করার আগে পরিকল্পনা করেছেন, যেমন এখানে চরমনাইতে আসবেন, একটা ফিকির করছেন, আমরা কি প্রয়োজন, এইটা প্রয়োজন, সেইটা প্রয়োজন, ফিকির করার কারণে আপনি চরমনায় পর্যন্ত চলে আসতেন। যদি ফিকির না করতেন এই পর্যন্ত আসতে পারতেন না। ঠিক এই সমাজকে পরিবর্তনের ফিকির যদি আপনার মাথার মধ্যে না আসে, সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। ফিকির নিয়ে আসে মাথার মধ্যে, চিন্তা করেন। এরপরে আল্লামা জাকারিয়া সাহেব হাদিস নিয়ে আসছেন, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل القائم في حدود الله والواقع فيها كمثل قوم استمع على سفينة فصار بعضهم أعلاها وبعضهم أسفلها فكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم فقالوا لو أن فرقنا في نصيبنا فرقا ولم نؤذ من فوقنا فإن تركوهم ومن أرادوا হালাকু জামিয়ান ওয়াইন আখাযু আলা আইদিহিম নাজাউ জামিয়া। বুখারী মধ্যে রওয়ায়াত আছে, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, মাসালুল কায়িম হুদুদিল্লাহ ওয়া রাকি ফিহা কামাসালি কওমিন ইসতাহমারু কামাসালি কওমিন ইসতামু আলা সাবিনাতিন ফাসারা বাযুম আলা আলাহা ওয়া বাযুম আসফালাহা। যেমন যারা আল্লাহর হুদুদের মধ্যে, গণ্ডির মধ্যে কায়েম ও দায়েম থাকে, আর যারা হুদুদ থেকে বের হয়ে যায়, গণ্ডির থেকে বের হয়ে যায়, তাদের উদাহরণ কেমন? কামাসালি কওমিন ইসতামু আলা সাবিনাতিন, যেরকম কুরআর মাধ্যমে কোন এক কওম নৌকার মধ্যে উঠছে, জাহাজের মধ্যে উঠছে, ফাসারা বাযুম আলাহা বাযুম আসফালাহা। কুরআর মাধ্যমে যেহেতু বন্ধন হয়েছে, কাজে একদল পাইছে উপরের তলা, আর একদল পাইছে নিচের তলা। ফাসারা বাযুম আলাহা বাযুম আসফালাহা ফাকানা আল্লাযীনা ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মা'i মারু আলা মান ফাওকাহুম। যারা নিচের তলায়, তারা যখন পানি প্রয়োজন হয়, পানি আনতে যায় পানির উপরের তলায়, তখন তারা পানি আনতে যায় কোথায়? উপরের তলায়। আর উপরের তলায় পানি আনার কারণে উপরের তলা মানুষের কি কষ্ট হয়। এখন তারা কি বলে? আমরা কেন উপরের মধ্যে পানি আনার জন্য যাই? তাদেরকে কষ্ট কেন দেই? পানি তো আমাদের কাছেই আছে, পানি তো আমাদের কাছেই আছে। আমরা যদি আমাদের নৌকার নিচে থেকে ছিদ্র করে দিই, তার নিচের থেকে অনবরত কি উঠবে?
পানি উঠবে, তার উপরে মানুষ কি কষ্ট কি দেওয়া হবে না, কষ্ট দেওয়া হবে না।